আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইবারের সংখ্যা আমার 38 জন। আজকে একজন জয়েন করেছে 39। আপনাদের সহযোগিতায় আমাকে সময় মতো কাছে পাওয়ার জন্য যতখানি হেল্প করি আপনাদের, সম্পূর্ণ সবারই মেধা আছে, মেমোরি আছে। বিবেচনা করে দেখবেন কথাগুলো কতটুকু কারেক্ট। উপকারের জন্য আমার ভিডিওগুলো ছাড়া চ্যানেলের উদ্দেশ্য হলো সমস্যা থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে চলা যায়, জীবনকে সুন্দর করা যায়, এই বিষয় নিয়ে আমার চ্যানেলের উদ্দেশ্য আলোচনা। আজকের আলোচ্য বিষয় হলো মামলা থেকে মুক্তি বা ঝগড়া ফ্যাসাদ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বা বাঁচা যায়। আপনার ফ্যামিলিতে কেউ ফ্যাসাদ করলে, ঝগড়া করলে, সেটা পারিবারিকভাবে মীমাংসা করা, যা সাজা দেওয়া যায়, কে সাজা দিতে পারে, কার ক্ষমতা আছে, কার হুঙ্কার বড়, এমন ব্যক্তি খুঁজে বের করা, যাকে দেখে দু একজন ভয় পায় কিন্তু সৎ কিন্তু ভয় পায়, এমন ব্যক্তি খুঁজে বের করতে হবে। ভালোর ভালো একজন ব্যক্তি যথেষ্ট বিচারের জন্য, যে নাকি টাকা খায় না, মরণের চিন্তা করে, এমন ব্যক্তি খুঁজে বের করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন আপনার সমস্যাগুলো পারিবারিক এবং সবকিছু মীমাংসা হয়ে গেছে। এখন আপনি যদি বলেন এখানে যে আপনি চেয়ারম্যান, মেম্বার বা আদালত দ্বারা মীমাংসা করবেন, সেটা বড় হবে, ইজ্জত যাবে এবং ফকির হয়ে যাবেন। যদি অর্জিত টাকা ধরে রাখতে চান, আপনাদের ইনকামের অর্জিত টাকা যদি ধরে রাখতে চান, তাহলে এই ফ্যাসাদগুলোতে যাওয়া যাবে না। বেশি লাভ মেরে এই আদালতে, পুলিশের, এমপির কাছে যাওয়া, এই সমস্ত বন্ধ করবেন। আপনাকে লসে ফালানোর জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য এই সমস্ত একটা চাল মানুষের, এগুলো বুঝতে হবে। যদি নারী কেস, ছোটখাটো বিষয় নিয়ে সমস্যা এগুলো হয়, তাহলে সেটা পারিবারিকভাবে সমাধান করা। আর যদি বউ চলে যায়, থাকে না, সেক্ষেত্রে অবশ্যই তালাকনামার জন্য কাজে অফিসে যেতে হবে, পাওনা মিটিয়ে দিতে হবে। যদি পারেন একবারে দিয়ে দিবেন, তবে মামলায় যাবেন না। আপনার কাজ যদি আপনি করেন জীবন বাঁচানোর জন্য, কাজই আপনাকে রক্ষা করবে। তার মানে আপনি কাজে আছেন, এটাই আপনার মুক্তি। সময় মতো কাজ করলে, সময় জায়গায় উপস্থিত থাকলে 10 জন দেখবে আপনাকে, আপনি কাজ করতেছেন এই সময়, তবে সেটা কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। মানুষ যে পর্যন্ত ফকির না হয় এবং মানুষ মানুষকে ছেড়ে চলে না যায়, ততক্ষণ তার শিক্ষা হয় না। কিন্তু আমরা বেহুশ নয়, হুশ ব্যক্তি। আমাদের মনুষ্য চিন্তা ভাবনা থাকতে হবে, আগে থেকেই চিন্তাগুলো মাথায় রাখতে হবে, যে থাকতে দাঁতের মর্যাদা করতে হবে। আমাদের যে ফ্যামিলি আছে, পরিবার আছে, সবারই একটা চাহিদা আছে।
মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো দিয়ে রাখতে হবে। আমাদের মন খারাপ করা যাবে না। আল্লাহ তাআলা ধৈর্য, পরিশ্রম, জ্ঞানের দ্বারা যা অর্জিত হচ্ছে, এ দিয়ে আপনাকে আল্লাহ তাআলা সবকিছু মেকআপ করবেন। আপনি কারোর সম্পত্তির প্রতি লোভ করবেন না। কোনো কিছু পড়ে থাকলে ধরবেন না। ধরলে এটা আপনার ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে, কিন্তু না ধরলে প্রয়োজন নাই। ইসলামের কথা, হাদিসের কথা। আমরা যদি কোনো সোনার পাও পড়ে থাকে সেটা না ধরি, সরকারি মাল পড়ে না ধরি, কারো জাগার জন্য, কারো সম্পদের প্রতি, স্ত্রী সন্তান যা কিছু এগুলোর প্রতি লোভ না করি, কারো বাড়ির প্রতি লোভ না করি, আপনার আমার যা অর্জন হচ্ছে, অর্জিত হচ্ছে, ইনকাম হচ্ছে, তা দিয়ে যদি চলার চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রাখবেন। একটা জিনিস চিন্তা করবেন, মার সম্পদের প্রতি, বাবার সম্পদের প্রতি, ভাইয়ের সম্পদের প্রতি কেউ লোভ করবেন না। যদি করেন যে এগুলো দিয়ে আমার চলবে, তাহলে জীবনটা খাবেন। আপনার জীবন কোন দিক দিয়ে গড়াই যাবে টের পাবেন না, কিন্তু জীবনে কিছু করতে পারবেন না। জীবন বিফলে যাবে, আর মানুষের কাছে মূল্যায়ন পাবেন না। আত্মকর্মসংস্থান দ্বারা যতটুকু সম্মান পাওয়া যায়, এর চেয়ে সম্মান আর কোথাও পাওয়া যায় না, চাকরি করে পাওয়া যায় না। তো আপনার যারা চাকরি করি আমরা, তাদেরও হিসাব কিতাব আছে, তাদের চাকরি ভালো লাগে। আমরা মনোযোগ দিয়ে আমাদের চাকরি অথবা ব্যবসা যে কোনো কিছু করি, মনোযোগ দিয়ে একটাই করব, আমরা যেন কোনো ফ্যাসাদ, কার কি সমস্যা দৌড়াদৌড়ি না করি। কোনো বন্ধুর সমস্যা, তবে তাকে বলি তুই এইভাবে কাজটা করে নে, তুই একজন ভালো একজন ব্যক্তি খোঁজ, যে সৎ, নামাজ পড়ে, যাকে দেখে বিচার আচার করে একটু মানুষ ভয় পায়, যে উচিত বিচার যে করে, সত্য কথা বলে, এমন ব্যক্তি কিন্তু অপরাধের কাছে ভীতকর অবস্থা। কাজে এমন ব্যক্তি আমাদের খুঁজে বের করতে হবে, তাহলে আমাদের মোটামুটিভাবে আমরা নিজের অবস্থানে ঠিক থাকতে পারবো। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আসসালামু আলাইকুম।